আজকে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে বিশেষ সময়ে সারা দেশ জুড়ে যখন একটা বৈচারিক সংঘর্ষ চলছে বাংলায়, যখন আদর্শবাদের লড়াই চলছে, সেই সময় আমরা আমাদের সংঘ বিচার পরিবারের বিভিন্ন সংগঠনের যারা কার্যকর্তা, সমাজের অনুরাগী, শুভোদ্ধায়ী, দেশপ্রেমী নাগরিকবৃন্দ, আজকে আমরা হলদিয়ার এই ধরনের প্রেক্ষাগৃহে আমরা সবাই সমবেত হয়েছি। আমরা জানি যে আমাদের এই জগতে কোনো কিছু একই অবস্থায় সবসময় থাকে না, হয় তার উন্নতি হবে আর হয় তার অবনতি হবে। যথাস্থিতিতে একই রকম কোনোদিন থাকে না। আমরা যখন দেশের কথা চিন্তা ভাবনা করেছি, সমাজের কথা ভেবেছি, রাষ্ট্রের কথা ভেবেছি, তখন আমাদের দেশের উন্নতি হয়েছে। যখন আমরা দেশ সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা থেকে নিজেকে সরিয়ে দিয়েছি, দেশের অবনতি হয়েছে, দেশের অধঃপতন হয়েছে, দেশের পরাগতি হয়েছে। আমরা যারা এখানে শ্রমজীবী, কৃষিজীবী বা বিভিন্ন সমাজের লোকেরা আছি, আমরা যদি আমাদের পরিবার, ঘর সংসারের জন্য যদি আমরা চিন্তা ভাবনা না করি, আমাদের পরিবার চলবে? পরিবার চলবে না। ঠিক তেমন আমাদের পরিবারের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের সংসারের জন্য যদি আমরা সময় না দেই, নিজের সংসার যেমন চলে না, ঠিক তেমনি দেশের জন্য যদি আমরা চিন্তা ভাবনা না করি, তাহলে দেশ চলবে না। একসময় আমাদের ভূগোল একরকম ছিল, আজকে বিভিন্ন সময় ভূগোল পরিবর্তন হয়েছে। 1947 সালের 15ই আগস্টের যে ভূগোল, আর তার আগে ভূগোল মানচিত্র অন্যরকম ছিল আমাদের দেশে। কোন ছাত্রকে যদি আজকে আমরা জিজ্ঞেস করি ভারতবর্ষের উত্তরে কি অবস্থিত, সেই ছাত্র উত্তর দেবে ভারতবর্ষের উত্তর সীমানায় হিমালয় পর্বত অবস্থিত। আমি এক লাইন করে বলবো, সবাই তারপর বলবো। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। মম দীক্ষা হিন্দু রক্ষা, মম মন্ত্র সমানতা। সকল হিন্দু পরস্পর ভাই ভাই, কোন হিন্দু পতিত হতে পারে না। আমার দীক্ষা হলো হিন্দুকে রক্ষা করা, আমার মন্ত্র হলো সবাই সমান। আরেকবার বলবেন, হিন্দু ভাষোদরা সর্বে, না হিন্দু পতিতো ভবে।
স্থির করুন। অনেক কথা শুনেছেন, এবার আমাদের করণীয় কর্তব্য কাজ আমরা এটা চিন্তন করব। এর মধ্যে কেউ উঠবেন না, কার্যক্রম এখনই সমাপ্ত হবে। মেরুদণ্ড সোজা করে বসবে। মেরুদণ্ড সোজা সময় এসছে, যুগ সন্ধিক্ষণ এসছে। এই সময় সন্ধিক্ষণের সময় মিলकर एक साथ चलना, একসাথে চলবে। এই জন্যই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিচার পরিবার সমস্ত সংগঠন অরাজনৈতিক সংগঠনকে বাদ, সমস্ত অরাজনৈতিক সংগঠন রাজনৈতিক সংগঠনকে বাদ দিয়ে আমরা সবাই একসাথে একযোগে সিদ্ধান্ত নিয়েছি, সংকল্প করেছি যে আমাদের মাধ্যমে, জাগরণের মাধ্যমে সংকট সময়, এই আহ্বানের সময় আমরা সবাই প্রতিজ্ঞা করছি যে ধর্ম যাবে, শঙ্খ রবে, করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিব প্রাণ। আমাদের কাজ হচ্ছে, আমরা সমাজের সমস্ত অরাজনৈতিক ব্যক্তিত্ব আমরা চাই যে আমাদের সমাজ সংগঠিত হোক। সেই ব্যাপারে আপনারা সবাই শুনেছেন, রাষ্ট্রীয় গতিবিধি আসুক, অধর্মের বিনাশ হোক, ধর্মের স্থাপনা হোক। এ দায় দায়িত্ব আমরা যারা এখানে বসে আছি সবার। এই কথা আপনারা অনেকক্ষণ ধরে শুনেছেন। আমরা যে কাজ করতে শুরু করেছি, জাগরণ টলি সমন্বয় সমস্ত সংগঠন মিলে, সে কাজের গুরু দায়িত্ব আমাদের সকলের আছে। সেটা হচ্ছে প্রতি গ্রামে, আমি যে গ্রামে বাস করেছি, আমি যে গ্রামে আছি, সেই গ্রামে গ্রাম প্রমুখ আমি। সেই গ্রামে ছোট ছোট আকারে বৈঠক, 5 জন 7 জন 10 জন 20 জন, চলুন একটু বলি না দাদা, আসুন তো, অনেক তো হয়েছে। এবার দেখুন আজকে ভবিষ্যৎ কি হবে বাংলা। সবাই তাকে উপলব্ধি করি, তাকে বলি, বোঝাই। এই জন্য বলা হচ্ছে হার্ট টু হার্ট টক, হৃদয়ের সঙ্গে হৃদয়ের সম্পর্ক করুন, বলুন, মনের কথা শুনুন, মনের কথা জানুন। এইভাবে জানতে জানতে হৃদয়ের সঙ্গে হৃদয়ের সম্পর্ক করুন। তাতে মন খুলবে ওনার, মন খুলবে আমার, একাত্ম হবো আমরা। ডোর টু ডোর অ্যাপ্রোচ, বাড়িতে বাড়িতে যাবে, বলি দাদা একটু শুনুন না। অনেক দিন তো দেখেছেন আজকে বর্তমান পরিস্থিতি, গত পরিস্থিতি সব তো বুঝতে পারছেন। ভাবুন না আজকের দিনে আপনি কি ভাবছেন, বলুন কি ভাবছেন, একটু মনের কথা শোনা। ডোর টু ডোর অ্যাপ্রোচ, ম্যান টু ম্যান কন্ট্রাক্ট, মানুষে মানুষের সম্পর্ক। এর আধারে আমরা সমস্ত জন অপরিচিত পরিচিত করব, পরিচিত মিত্র করব, মিত্রকে ধীরে ধীরে কাজে লাগাবো। এই কাজ আমরা করছি সবসময়। আমরা বক্তব্য গ্রামে গ্রামে হৃদয়ের সঙ্গে হৃদয়ের সম্পর্ক দিয়ে বলবো। আমার মনের কথা, আত্মীয়তার কথা, হিন্দুত্বের কথা, আমার হৃদয়ের যন্ত্রণার কথা তাকে তুলে ধরে ধীরে ধীরে তার কথা শুনবো। এর জন্য ছোট ছোট আকারে গ্রাম বৈঠক, গ্রামের মানুষজন 50টি পরিবার নিয়ে একটি বৈঠক, অধিকারিক জন। আজ থেকে প্রতিজনই আমাদের জাগরণ পত্রিকা আছে, আমাদের সেখানে লেখা আছে সমস্ত বিন্দু। সেই বিন্দু ধরে আপনারা গ্রামে সবাই জনে 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 বলুন, সবার কাছে বলুন। আর আমরাই পারি, বলেছেন আমরাই পারি এই পরিবর্তন আনতে। এর জন্য আমাদের কথা লোকে শোনে, কারণ আমরা অরাজনৈতিক ব্যক্তিত্ব না, আমরা তো চাওয়া পাওয়ার জন্য আসি না। কৃষ্ণ গোপাল অধিকারী। পুণ্য ভারত ভূমি, ধর্ম আমার, তীর্থ আমার, ধ্যানের মূর্তি তুমি। মৃন্ময়ী তুমি, চিন্ময়ী হয়ে মিশেছ সবার মাঝে। মন্দিরে নয় দেশের মাটিতে তোমার চরণ রাজে। স্বদেশ ধর্মে জাগ্রত করো হে
বাণী ও রচনা ৬ষ্ঠ খণ্ড ২৪৯ পৃষ্ঠা থেকে এই স্বদেশ মন্ত্র আমি পাঠ করছি। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্পদে তুমি উচ্চাধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর ভোগ্যা স্বাধীনতা লাভ করিবে? হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরা হে গৌরীনাথ, হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। নমস্কার। আমরা দেখেছি ভোট 90% লোক ভোট দিতেই পারেনি। খুব লজ্জার ব্যাপার, মাথা হেঁট হয়ে যায়। অনেকে যখন ফোন করে বলছিল দাদা ভোট দিতে পারলাম না, আমরা আপনি বলার তো নেই। এই যে জিনিসগুলো, যে লজ্জার জিনিস, ভারতবর্ষের এই যে সমস্ত দেশে সমস্ত জায়গাতে ভোট হচ্ছে, কোনো জনমানুষের কোনো বিপরীত প্রতিক্রিয়া নেই, কোনো প্রাণহানি নেই, রক্তপাত নেই, কিন্তু পশ্চিমবঙ্গ চিত্রটা টোটালি বিপরীত। এর যে পরিবর্তন চাই, এই পরিবর্তনের কাণ্ডারি কিন্তু আপনাদেরকে হতে হবে। যদি আমরা পরিবর্তন করতে পারি তবেই কিন্তু সম্ভব। ভারতবর্ষে এই যে প্রধানমন্ত্রী যে কল, প্রাণিয়ান কল, যে আত্মনির্ভর ভারত, সমৃদ্ধশালী ভারত, আবার সেই বলো 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 সবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। পশ্চিমবঙ্গের মাধ্যম দিয়ে, কৃষিজীবীদের মাধ্যম দিয়ে, শ্রমজীবীদের মাধ্যম দিয়ে, তপশিলী মানুষদের মাধ্যম দিয়ে, তাদের উন্নয়নের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গের উন্নতি সম্ভব, তাদের স্বরাজের মাধ্যমে সম্ভব। তবে কিন্তু আত্মনির্ভর ভারত সম্ভব। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার। স্বদেশ মন্ত্র পাঠ করছেন শ্রীযুক্ত শশাঙ্ক নায়ক, হলদিয়া সচেতন নাগরিক মঞ্চের সহপ্রবর্তক। ফার্ম পলিসি 2020 আমি একটু পরে বলবো 2-3 মিনিট। সিমিলারলি শ্রমজীবী মানুষদের জন্য এসছে লেবার রিফর্ম 2020। তার 4টে কোড এসছে, ওয়েজেস, সোশ্যাল সিকিউরিটি। তো এরকম ধরনের আরো যে আপনার তারপর ডিফারেন্ট আপনার যে হ্যাজার্ড, সোশ্যাল সিকিউরিটির মাধ্যমে যে হ্যাজার্ড গুলো আসবে, যেটাকে বলা হয় যে আমি এটা খেয়াল করতে পারছি না, 4টে আছে সোশ্যাল নিড। সেইখানেও কিন্তু তার বিশেষ রিফর্ম গুলো এসছে। সেই রিফর্ম গুলো কিন্তু আপনারা যদি সঠিকভাবে যদি পড়েন এবং সেই পড়াশোনার মাধ্যমে আপনারা যদি সকলকে জানান, তাহলে দেখবেন যে ভারতবর্ষে যে আমরা সমৃদ্ধশালী ভারতবর্ষ তৈরি করতে চাচ্ছি, সেই জায়গাতে কোনো না কোনো জায়গাতে আপনিও ফিট হবেন, আপনারা কোনো না কোনো একটা কন্ট্রিবিউশন থাকবে। ঠিক আছে, এই যে জিনিসগুলো আমাদের প্রত্যেককে কিন্তু জানতে হবে।
এইবার ঘটনা এই যে এত পলিসি, আমি ডিটেলসে যাব না হয়তো সময়ের অভাবে, কারণ সচিন রায় ডিটেলসে বলবেন, উনি আগে প্রধান বক্তা। এটাও কিন্তু খুব শক্ত কাজ। এই যে কাজটা, উদ্দেশ্যটা আমাদের কিন্তু খুব পরিষ্কার স্বচ্ছ, যে ভারতবর্ষকে আমাদের সেই সুযোগ্য জায়গাতে পৌঁছাতেই হবে। এইবার এই যে কাজটা, সেই কাজটা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন আরো করে। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে।